Good morning and welcome back to my channel and welcome to another new vlog. আজকে হলো বৃহস্পতিবার, যাচ্ছি হলো আয়ুষকে স্কুলে দিতে। সেই জন্যই সকাল সকাল আয়ুষকে রেডি করে আমিও রেডি হয়ে গেছি। আজকে একটা জায়গায় বেড়াতে যাব এবং তোমাদেরকেও অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব। এখানে দেখো মা বোনের সাথে কথা বলছে। এই দেখো সকালবেলা গাছ থেকে আজকে এই স্থলপদ্ম ফুলটা তোলা হয়েছে, একটা কাপের মধ্যে করে রেখেছি। রোজই তো ঠাকুরকে দেওয়া হয়, কিন্তু আজকে এটা আয়ুষ স্কুলে নিয়ে যাবে। আয়ুষ স্কুলে ম্যাডামকে মানে ক্লাস টিচারকে প্রত্যেক দিন ফুল দেয়, তো সেই জন্য আজকে ভাবলাম এই ফুলটাই ওকে দেই, ও খুব খুশি হবে এবং ম্যাডামও খুশি হবে। আজকে গাছে একটাই ফুল ফুটেছিল স্থলপদ্মের। এই দেখো এইটাই হলো সেই স্থলপদ্মের গাছটা, আর এটার ফুলটাই আজকে আয়ুষ স্কুলে নিয়ে যাচ্ছে। চল চল, দৌড়াবে না দৌড়াবে না। কি বলবো কাকে? আয়ুষকে স্কুলে দিয়ে আজকে তাড়াহুড়ো করে রিক্সা করে বাড়ি ফিরছি। এই দেখো এটা হলো আয়ুষের স্কুলের গেট। আয়ুষকে স্কুলে দিয়ে তারপরে আমি তাড়াতাড়ি করে আজকে বাড়ি ফিরছি, কারণ আজকে দুপুরবেলা একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাব ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। বাড়ি এসে দেখছি মা বাটার দিয়ে পাউরুটি অলরেডি সেঁকে রেখেছে, আর এই দেখো রান্নাঘরে মা করছে হলো চা। তোমরা তো জানোই আমাদের সকালের টিফিনটা মোটামুটি হয় চা, রুটি নয় চা পরোটা এগুলো দিয়েই হয়, তো সেই জন্য আজকে পাউরুটি দিয়ে চা খাওয়া হবে। আর এখানে দেখো মা দুপুরে রান্নার জন্য সমস্ত জোগাড় করে রেখেছে। এইটা হলো মোচা, একটা বড় সাইজের মোচা এনে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে রেখেছে। দাঁত ব্যথা কমেছে? একটু কম আছে, ভালো ডাক্তার। আজকে ভেবেছি মোচাটা চিংড়ি মাছ দিয়ে করব। সেই জন্যই মোচাটাকে মিক্সিতে একটু সিদ্ধ করার পর হালকা একটুখানি পেস্ট করে নিয়েছি। আগেকার দিনে সকলে শিলনোড়ায় করতো, কিন্তু এখন তো সেই সমস্ত দিন চলেই গেছে। আমরা আর কতজন শিলনোড়া ব্যবহার করি, যদিও কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বাড়িতে এখনও শিলনোড়া ব্যবহার হয়। আজকে নিরামিষ করে আদা জিরা দিয়ে মোচাটা তৈরি করেছি। মোটামুটি মশলা কষিয়ে মোচাটা দিয়ে ভালো করে হালকা একটু জলটা শুকিয়ে শুকিয়ে আসলে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে রেখেছি। বেসিক্যালি রান্নাটা বলতে গেলে মাই করেছে, কারণ এই শুরুর দিকটা আমি করলেও শেষের দিকটা ধীরে ধীরে মজিয়ে মজিয়ে মোচার তরকারিটা রান্না করাটা মাই করেছে। চলো এবার আমার কিছু কাজ আছে, সেগুলো আগে সেরে নিই। দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়েছি, তারপর হঠাৎ মনে পড়লো আজকে যে দুপুরবেলা যাব যেখানে, সেখানে যাওয়ার জন্য জামাটা তো ইস্ত্রি করা হয়নি। সেই জন্য তাড়াতাড়ি করে জামাটাকে একটুখানি আয়রন করে নিয়েছি। হাতে 5টা মিনিট সময় আছে, সেই সময়ের মধ্যে জামাটাকে আয়রন করে নিচ্ছি। আজকে যেখানে যাব আগেও হয়তো কোনো দিনও ভিডিওতে আমি তোমাদেরকে সেই জায়গাটা দেখিয়েছি। এই জায়গাতে আমরা মাঝে মাঝেই যাই, একটা ধর্মীয় স্থান। এবার সকলের অনেক রকম মতামত হতে পারে, কেন এখানে যাই কেন ওখানে যাই, এগুলো বিতর্কিত ব্যাপার, এটা বাদেই থাক। স্কুল ছুটি হয়ে গেছে, আমি আর আমার বন্ধু রুদ্র সিং বাড়ি ফিরছি। আজকে যেহেতু ঘুরতে যাব, তাই দেখো আয়ুষেরও মনের মধ্যে অনেক আনন্দ। তাড়াতাড়ি করে বাড়িতে এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে যাওয়ার জন্য রেডি হচ্ছি। চলো একটুখানি রেডি হয়ে নিই। এদিকে মাও রেডি হয়ে গেছে, আর ওদিকে আয়ুষকেও মা রেডি করে নিয়েছে। একটুখানি হালকা একটুখানি মেকআপ করে তারপরে আমরা বেরোবো যাওয়ার উদ্দেশ্যে। এই দেখো আমি সম্পূর্ণ রেডি হয়ে গেছি, আর এই যে দেখছো কানের দুলটা কানে পরেছি। এই রকম কানের দুল আমি ফার্স্ট টাইম পরলাম। মোমের বাড়ি থেকে যখন আসছিলাম তখন ট্রেন থেকে কিনেছি। প্রথমে ভাবছিলাম পরবো কি পরবো না, এত বড় কানের দুলটা কানে পরলে হয়তো দেখতে বাজে লাগবে, কিন্তু মা অ্যাপ্রুভ করে বলল ভালোই লাগছে, পরে নে, আর একটু মাঝে মাঝে একটু চেঞ্জ করলে ভালোই লাগে। তাই জন্য প্রথমবার এক্সপিরিয়েন্স করে এই সুচুতো কানের দুলটা পরেই নিলাম। আমি ফার্স্ট কানে পরে যাবি, পরে যাবে। এই দেখো আমি রিক্সায় উঠে গেছি,
আইডা আর মাকে পুরো চেপে দিচ্ছে, আর পিছনে আমি দেখছি গাড়ি কি আসছে। একদম ঠিক বলেছে। দেখো আমি আর মা রীতিমতো বসতে পারছি না, আর দেখো বসার চিড়ি কিরকম পিছন দিকে মুখ করে বসেছে। রিক্সা থেকে নেমে চলে এলাম এখানে মিষ্টির দোকানে। যেহেতু পুজো দিতে যাচ্ছি সেখানে মিষ্টি তো নিতেই হয়, আর যেহেতু ইউটিউবে পেমেন্ট পাওয়ার পর প্রথমবার যাচ্ছি সেই জন্য নিজের টাকায় ভগবানের কাছে একটুখানি মিষ্টি নিয়ে যাওয়ার ভীষণ ইচ্ছা হলো। তারপরেই আমরা সেখানে পৌঁছে গেলাম। এই দেখো আমরা কোথায় এসেছি বলো তো? আমরা এসেছি আনোয়াশা রোডের দাদা পীর সাহেবের মাজার শরীফ। অনেকেই বলবে আমরা হিন্দু হয়ে কেন মুসলিমের প্রার্থনাস্থলে গিয়েছি, কিন্তু দেখো এটা যার যার মনের ইচ্ছা, আর যার যার কামনা বাসনা যেখানে গিয়ে পূরণ হয় সে সেই জায়গাটাকে বিশ্বাস করে, মনে প্রাণে বিশ্বাস করে। দেখো ওখান থেকে আমরা প্রথমে ঢুকে গেলাম মেন গেট দিয়ে ভিতরে। ভিতরে মোবাইল যদিও অ্যালাউ নেই, তবুও আমি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করে একটুখানি ভিডিও রেকর্ড করেছি। ভেতরে ঢোকার আগেই সামনেই একটা দোকান আছে, সেখানেই ফুল, ধূপকাঠি, মোমবাতি এগুলো পাওয়া যায়। ওখানে গিয়ে কিন্তু সেরকমভাবে ঘটা করে পুজো দেওয়ার কোনো দরকার নেই, শুধু মোমবাতি জ্বালিয়ে মনের ইচ্ছাটা একটুখানি বললেই কেন জানি না মনেরও একটু শান্তি হয়। এবং সত্যি সত্যি মন দিয়ে চাইলে ভগবান তোমাদেরকে সেটা দেবেই, সে যে ভগবানই হোক না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ভগবান ভগবানই হয়। আমি যদিও বা এইসবের জন্য কিছুতে বিশ্বাস করি না, তো সেই জন্য আমার মনস্কামনা যেখানে পূরণ হয় আমি সেখানেই প্রার্থনা করি। এই দেখো লাইন দিয়ে সবাই মোমবাতি জ্বালিয়ে এখানে প্রার্থনা করছে। আমার অলরেডি করা হয়ে গেছে, সেই জন্যই আমি ভিডিওটা শ্যুট করছি। সেখান থেকে প্রার্থনা হয়ে যাওয়ার পর দেখো ওখানে একজন ইমাম সাহেব আছে, ওখানে উর্দু ভাষায় ওদের প্রার্থনা বা যে সমস্ত মন্ত্র হয় সে সমস্ত করা হচ্ছে। যদিও সেগুলো খুব একটা আমরা বুঝতে পারিনি, তবু হচ্ছিল সেটা দেখলাম। তারপরে আমরা সেখান থেকে একটুখানি প্রসাদ গ্রহণ করে চলে এলাম বাইরে। তোমরা যারা যারা এই দাদা পীর সাহেবের মাজার শরীফে যাও কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর সত্যি করে বলো তো তোমাদেরও মনস্কামনা সেখানে গিয়ে পূরণ করেছে কিনা। চলো এবার আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাই। দেখতেই পাচ্ছ আমার পিসিরাও কিন্তু এখানে এসেছে। আমি যখন বিয়ে হয়নি তখন থেকে আমরা এখানে আসি। এখন হয়তো কাজের প্রেশারে খুব একটা আসা হয় না, তবুও মাঝে মাঝে আসি। দেখো বাড়ি ফেরার পথে আয়ুষ কিছুটা ঘুমন্ত অবস্থায় চলে গেছে, আসলে সারা দুপুর স্কুল থেকে এসে ঘুমায়নি তো সেই জন্যই ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে আমরা চলে এলাম বাড়িতে। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন ব্লগে নতুন দিনে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা। টাটা।